প্রায় ১৩ বর্গ কিলোমিটার বিস্তৃত কুয়াকাটা পৌরসভা। খ শ্রেণীর এই পৌরসভার ৯টি ওয়ার্ডে জনসংখ্যা প্রায় ২০,০০০। প্রতিদিন বাড়িঘর, হাসপাতাল ও ক্লিনিকের ৮০ থেকে ৯০ টন বর্জ্য ফেলা হচ্ছে খোলা জায়গায়। এতে পরিবেশ যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের। দুর্গন্ধে নাক চেপে যাতায়াত করতে হচ্ছে পর্যটক সহ স্থানীয়দের। আধুনিক ডাম্পিং এর ব্যবস্থা করা হয়, তাহলে রোগ ব্যাধি থেকে শুরু করে শিশুরা বিভিন্ন রকম পর্যটকরা কুয়াকাটা এসে স্বাচ্ছন্দ্যভাবে ভ্রমণ করতে পারবে। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক যে এত দূর থেকে আসার পর আমরা এরকম একটা পরিবেশ কখনো আশা করি নাই। পর্যটক এলাকা হিসাবে এটা আসলে আশা করা যায় না। এখানের বর্জ্য ব্যবস্থাপনা যদি একটু ভালো করা হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, তাহলে আশা করি সকল পর্যটকদের জন্য অনেক ভালো হয়। দীর্ঘদিন ধরে আমরা এই ময়লার কবলে অনেক সমস্যার সম্মুখীন হই, যেমন দুর্গন্ধ ভুগতে আছি এবং মনে করেন অনেক মশা মাছি জন্ম হয়। এই পৌরসভার জন্য বর্জ্য ফেলার স্থান নির্ধারণ করা হলেও এখনও এর কার্যক্রম শুরু হয়নি। খুব দ্রুতই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন করার কথা জানান এই কর্মকর্তা। সিটিসিআরপি প্রজেক্টের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে ৪৫ কোটি টাকার একটি প্রজেক্ট হাতে নিয়েছি। যখন আমাদের এই প্রজেক্টটি বাস্তবায়িত হয়ে যাবে, কুয়াকাটা ট্যুরিজমও অনেকাংশে বিকশিত হবে। শুধু আশ্বাস নয়, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন সচেতন নাগরিকরা। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।